হযরত বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি পানিপথের যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, পানিপথের ময়দানে পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেন, তো পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি চিন্তা করলেন এই মুসলমান দরবেশকে এলাকা থেকে বিতাড়িত করে দাও। যদি বিতাড়িত করা না হয় তাহলে সে আমাদের অঞ্চলে ইসলাম মুসলমান বানিয়ে ফেলবে। অতএব দ্রুত গতিতে তাকে হিন্দুস্তান থেকে তাড়াও, পানিপথ থেকে তাকে তাড়ায় দাও। হযরত বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তখন হিন্দু রাজা, যিনি পানিপথের রাজা ছিলেন, হিন্দু সন্ন্যাসী সাধু যোগী, তাদের যত ধর্মগুরু আছে, ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত, সব ধর্মযাজকদেরকে ডাকলেন। তন্ত্রমন্ত্র সাধন যারা করে দেখবেন, হিন্দুস্তানে এমন কিছু সাধু আছে যারা সারা বছর ল্যাংটা থাকে, ওই ল্যাংটা অবস্থায় বসে থাকে। দেখবেন তাদের অনুসারীরা তাদের সামনে যায় ল্যাংটা, আর সামনে যায় মাথা নত করে বসে থাকে। দেশে এরকম পাগল আছে, কি পাগল! ছি 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 ছি। আচ্ছা, কখনো সাধু ল্যাংটা হতে পারে? ল্যাংটা কি কখনো সাধু হয়? যে বেটার মেশিন পুত্র বেরিয়ে রইল, মানছি দেখলো, তো এই বেটার সাথে কুত্তার ভিতরে তফাৎ কি? এই কথা কার না কেন? তো গরু ছাগলের মধ্যে তফাৎ কি? এটার মেশিন পত্র বেরিয়ে দিয়েছে, হাতের সামনে যে সেজদা দিতেছে। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, তোমার যা যা প্রয়োজন ছিল সব আমি তোমাকে দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সাধু সন্ন্যাসী যোগী হিন্দু ব্রাহ্মণ পুরোহিত যা ছিল সব আসছে রাজ দরবারে। রাজা বললেন, যে কোনো মাধ্যম দিয়ে তাকে তাড়াও। হিন্দু সাধক সন্ন্যাসী যারা ছিল তারা যজ্ঞ করলো, যজ্ঞ তো বুঝেন, তারা তন্ত্র মন্ত্র করে জাদু টনা করে তাকে জমিন থেকে তাড়ানোর চেষ্টা করলেন। তারা যত জাদু নিক্ষেপ করলো, দেখতেছে অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাদের জাদুগুলিকে ধ্বংস করে দিয়ে চলে যায়। এই অদৃশ্য শক্তি কার? তো সাধু সন্ন্যাসীরা আবার রাজদরবারে এসে বলল, আচ্ছা, এই দরবেশের সাথে আপনি লাগতে যেন না, আমরা অনেক সর্বশক্তি দিয়েও তার বিরুদ্ধে জাদুটনা কিছু করতে পারিনি। অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সেভ করে, আমরা পারব না। তো রাজা বললেন, তাহলে তার এই অদৃশ্য শক্তিটা কি করে নষ্ট করা যায়? তার মূল শক্তি তো অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তিটাকে কি করে ধ্বংস করা যায় বলো? তখন পুরোহিতটা বলল, তাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। কি খাবার? জোরে বলেন, কি খাবার? মুসলমানের রন্ধে রন্ধে সুদ ঢুকাই দিছে। কি কথা কন না কেন? মুসলমানের রন্ধে রন্ধে সুদ এসেছে, যার কারণে মুসলমান মুজাহিদ তৈরি হবে না। কারণ ওই সুদের খাবার খেলে দিল মরে যায়, আর দিল মরলে কখনো মুজাহিদ তৈরি হতে পারে না, দিল মরে গেলে কখনো ওলি তৈরি হয় না। কথা কন না কেন? ভালো করে বুঝে যাবে না। বলে হারাম খাওয়াইতে। বলে কি হারাম? বলে মুসলমানরা শুয়োরের গোশত খায় না, এটা মুসলমানদের জন্য হারাম। বন্ধু খুব মনোযোগ দিবেন। মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। বাচ্চা যদি বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহিকে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে তার এই শক্তি নষ্ট হয়ে যাবে, তার এই ক্ষমতা আর থাকবে না। তো বাদশাহ শুয়োর ধরে এনে
জবাই করে, রান্না বান্না করে, ফ্রাই করে, সুন্দর ঢাক ঢোল দিয়ে, একবারে লোক লস্কর দিয়ে মহা আনন্দে আল্লাহর ওলির দরগায় পাঠিয়ে দিয়েছে। মুহিব্বিন, মুরিদিন, খাদেম যারা ছিলেন তারা চিন্তা করলো, বাদশাহ এত ভক্ত হয়ে গেল যে আমার হুজুরের জন্য সে সুন্দর করে গরুর গোশত বাকি দিয়েছে। সবাই জানলো গরুর গোশত, কিন্তু বোয়ালি কলমদরের সামনে যখন খাবার নিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে বোয়ালি কলমদরের কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। মেসেজ পাঠাইছে কে? আল্লাহ মেসেজ পাঠাই দিলেন, বন্ধু খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। বোয়ালি কলমদর ডাক দিলেন, হে রাজার লোকজন, তোমরা যারা আজকে গরুর কথা বলে শুয়োরের গোশত নিয়ে আসছো, এই গোশত ফেরত পাঠাইলাম, তোমার রাজাকে খেতে বলো। বোয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেদিন যদি বোয়ালি কলমদরের কালব জিন্দা না হতো, তাহলে আজকে ওই পানিপথে কালেমার স্বাদ মুসলমান পেত না। খাজা বাবা আজমিরি যদি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে না আনতেন, পানিপথের প্রান্তরে যদি ধুলি নিক্ষেপ না করতেন, তাহলে মুসলমান আজ কালেমার স্বাদ পেত না। শাহজালাল ইয়ামিনী জায়নামাজ বিছাইয়া যদি সুরমা নদী পার না হতেন, তাহলে আজকে আপনারা কালেমার স্বাদ পেতেন না, কালেমা বুঝতেন না। যারা আউলিয়া একরামগণকে অস্বীকার করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে। এদের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই। আপনি চিন্তা করেন যে তারা কতটুকু সেফ ছিল, মাহফুজ ছিল, যে তারা বিন্দু মাত্র হারাম তাদের দেহের রক্তের সাথে মিশে নেই। আর আমাদের রন্ধে রন্ধে সুদ ঢুকছে। আমরা আমাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, ভালো। আমরাও একসাথে বলে, আমরাও চাই। আজকে যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয় তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খোলাফে রাশিদিনের মতো হবে? আল খেলাফাতু সালাসুনা সানা, সহিহ বুখারীর হাদিস। রাসূল যা বলেছে এটাই ঠিক। নবী বলছেন খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর আসবে না, আর আসে না। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো আর হবে না, আর হবে না। হুজুর কারণ কি বলে দিয়ে যাচ্ছি। এখন ধরেন আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত, সবাই ঐক্যমত্যে করলাম। বাংলাদেশে যত ঘরানার পীর মাশায়েখ আছে সব মিলে বসলাম, যত ঘরানার আলেম আছে আমরা একসাথে সব বসে যে ঝাঁপিয়ে পড়ে আমরা 300 সিটের 250 সিট দখল করে নিয়ে আমরা সংসদে যে আমরা ইসলামী আইন চালু করে দিয়ে বললাম আজকে থেকে ইসলামিক আইন চালু হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কি বন্ধ করা যাবে? বিশ্বের সাথে কি অর্থনৈতিক লেনদেন বন্ধ করা যাবে? আমদানি রপ্তানি কি বন্ধ করা যাবে? তার মানে যদি না যায় তাহলে সুদের কারবারে কিছু না কিছু করা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। 100% হবে না। তো যদ্দূর হোক তদ্দূরই ভালো। কথা ঠিক আছে না ভাই? যদ্দূর হোক তদ্দূরই ভালো। আল্লাহ রাসূল বলেছেন আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর থাকবে। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার পরে হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলীকে মানবে। চারজন একসাথে বলেন, কয়জন? কয়জন? এই 4 জনের মতো আর পৃথিবী উল্টাইলেও ইমাম মাহদির আগে হবে না। এরপর শুধু ইমাম মাহদি দিয়ে হবে। রাসূল যা বলেছে তাই ঠিক, কোরআনে যা আসছে তাই ঠিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম,
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ যা বলছে এটা ঠিক, রাসূল যা বলেছেন এটাই ঠিক। কথা ঠিক আছে না ভাই? তবে যতটুকু করা যায় ততটুকুনি ভালো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। যে কথা বলছিলাম, হালাল খাদ্য, হালাল খাবার আমাদের খেতে হবে। আমরা অনেক মুসলমান আছি, নিজের সম্পদ ভাই বোনদেরকে ঠিক মতো বুঝাই দেই না। এটা সামাজিক অনেক বেদি। এরকম বহু মামলা চাঁদপুরের আদালতে আছে, যায় ঘুটে ঘাটে দেখবেন, বহু মামলা চাঁদপুরের আদালতে আছে। 50 বছর ধরে মামলা চলমান আছে। কত বছর? আচ্ছা বলুন, আজগুবি দেশ না? একটা কাগজের জন্য, জমির জন্য 50 বছর মামলার দরকার কি? 30 বছর, 20 বছর, 10 বছর মামলা চলতেছে। বুঝলাম না কিছু। এটা আজগুবি দেশের মতো 10 বছর একটা বিষয়ে মামলা কেন চলতে হবে? বিচারক কি বুঝে না এটা কাগজ অরিজিনাল না ডুপ্লিকেট? কি আদালত কি এটা সেভ করবে না? আদালত কি এটা পর্যবেক্ষণ করবে না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট? কেন 20 বছর একটা মামলা চলতে হবে? মামলা তো 10 মাসই শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? 10 বছর ধরে মামলা চলমান, 20 বছর ধরে চলমান, এর অর্থ কি? এর অর্থ সব মালটুস 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 মালটুস। কি কথা কন না কেন? হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের মামলা তো বেশি সময় লাগে নাই। কি কথা কন না কেন? আবু বকর মামলা বেশি সময় লাগে নাই। আসছে বিচার বসছে, ওই দিন না হয় পরের দিন মীমাংসা করে দিয়ে বুঝাই দিয়ে দিছে, দাও মামলা শেষ। বছরের পর বছর উকিল দৌড়াইতে হবে, মুক্তার দৌড়াইতে হবে, নেতার দৌড়াইতে হবে, নিজের দৌড়াইতে হবে, হুলার দৌড়াইতে হবে, বউয়ের দৌড়াইতে হবে। আর গরিব মানুষের তো মামলার কোনো মামলাই না। গরিব মানুষ মামলা করলে, মামলা নিলে, মামলা হইলে টাকা না, মালটুস না চলে তো কোনো মামলার কথা কয় না। মামলা মরে গেছে, মামলা মরে গেছে, উকিলও মরে গেছে, বিচারকও মরে গেছে, কথাবার্তা কয় না, স্বাভাবিক চুপচাপ ব্যথা মরে গেছে। আজগুবি দেশ চলতেছে। কিয়ামতের ময়দানে কি আদালত বসবে না? এদের কি কে তরাবে? সে বলে তো রাসূল তরাইতে যাবে? জীবন অসম্ভব। উম্মতের হক যে উম্মত মারে, রাসূল সেই উম্মতের দিকে ফিরেও তাকাবে না। জানেন, রাসূল করিম সাহাবী ইন্তেকালের পরে আল্লাহর নবী আগে খুঁজতেন তার ঋণ কি আছে, তার ঋণ কি আছে। নবীজি দেখেন কি পরিমাণে ঋণ আছে। আল্লাহর নবী যারা ঋণ পাবে তাদেরকে ডাকতেন, ঋণ মওকুফ করার চেষ্টা করতেন। কেউ মাফ করলে ভালো, না করলে ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, আমার গরিব সাহাবী ঋণগ্রস্ত হয়ে গেছে, তোমরা তার ঋণ মওকুফ করাও। ঋণ মওকুফ না করানো পর্যন্ত নবী কবরে পাঠাইতেন না। একসাথে বলুন আল্লাহু আকবার। ঋণ মওকুফ না করে নবী কবরে পাঠাইতেন না। আর এখন আপনি মরে গেলেন, পোলা কাঁদবে, আব্বা তুমি থাকলে আব্বা আমার কোনো চিন্তা ছিল না রে আব্বা। হে কান্দে নিজের চিন্তা, বাপের ঋণ পরিশোধ করবে, হে তার চিন্তা নেই। কি কথা কন না কেন? স্ত্রী কাঁদতেছে, ওরে করিমের বাপ তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না রে করিমের বাপ। ও করিমের বাপ কি করে থিয়ে গেলে তুমি, আমি কি করবো এখন করিমের বাপ? এই পোলাপান লইয়া এটা নিজের চিন্তা করে, ঋণ মওকুফ কেমনে করাবে এই চিন্তা নেই। এই জন্য দুনিয়ার থেকে হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, অপরাধ করিয়া অন্যের সম্পদ মেরে দিয়ে নিজের সন্তানের জন্য রেখে দেওয়া, এর চেয়ে বোকা পৃথিবী তার কেউ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা এই লোকটা। আমাদের ওয়াজ শোনানোর দরকার ডিসি সাহেব, এসপি সাহেব, সচিব সাহেব, আমলা সামলা কামলা, এগারে শোনানোর দরকার।
এরা ওয়াজ হবে না। না না শুনেই না, এরা মসজিদে জুমার দিন আসে পরে যায় আগে, কোন মসজিদে নামাজ পড়ে আল্লাহই জানে। কি কথা বল না কে? এরা মসজিদে আসে না। সরকারের আইন করে দেওয়া উচিত ছিল মসজিদের ফার্স্ট টাইমে 12টার সময় সব এসপিডিসি ওসিডিসি যার যেখানে আছে সব একবারে 12টার সময় আসতে হবে। আর খতিব সামনে একবারে বাছাই করে করিয়ে একবারে ঠাস ঠুস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস একবারে সুন্দর 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 বাক্য দিয়ে হালাল হারাম দিয়ে তার বুঝাইতে হবে। একবারে সুন্দর কথা বলে ইমাম সামনে বুঝাইতে হবে, জুমা শেষ করে তারপরে যাইতে হবে। প্রত্যেক জুমাতে এরকম নসিহত যদি তারা শুনতো তাহলে হয়তো আমাদের দেশে চুরি বাটপারি কিছু কমতো। ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, যারা শুনে তারা মধ্যবিত্ত অথবা দরিদ্র শ্রেণী, শ্রমিক, দিন মজুর বা আমরা যারা এই আসি, এরা কোটি কোটি হাজার হাজার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার ধনী ব্যক্তি ছেলে বোলা মেয়েরা বউরা জীবনে ওয়াজে আসেও না, বসেও না। কি কথা ঠিক আছে না ভাই? এরা চিন্তা করে কি যে আমি যে ওই মুরার মধ্যে বসবো, আমার একটা ক্রেডিট আছে না? আহা, ঠান্ডা লাগবে না, কাশি হবে না, কত কিছু হবে না। কিন্তু যখন ঢাকায় বারে যাইয়া বোতল টানে তখন আর ঠান্ডা লাগে না। বাড়িতে এসে বাপের কাছে দুলা ভাই ভালো আছে, বুঝতে পারছেন? সুখ নেই। একসাথে বলেন কি নাই, জোরে বলেন কি নাই, সুখ নাই। মানুষের চোখের পানি ঝরাইয়া কেউ সুখী হতে পারে না, মানুষের রক্ত চুষে কেউ সুখী হতে। শোনেন, আপনাদের কাছে একটা ঘটনা শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার কথা না শোনার কারণে 4 বছর জেল খাটছিল। শুধু জেল খাটে নেই, প্রত্যেক দিন ওনাকে জেল থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পিঠের গোশত ফেটে কেটে রক্ত বের হতো, ঘা হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। ওই অবস্থায় পরের দিন আবার পিটানো হতো। এইভাবে 4 বছরে ওনার পিঠের চামড়া পচে গলে আপনি কলতানি বের হতে লাগলো, জায়গায় জায়গায় পোকা হয়ে গেল। আহা, কি কঠিন কষ্ট! আপনি শুনলে খুশি হবেন, এই 4 বছরের জেলখানায় আল্লাহ নবীর সাথে 80 বার স্বপ্নে দেখা হয়েছে। শুধু একটা আকীদার জন্য। শোনেন, আমরা ইমানের বেলায়, আকীদার বেলায় কেন কঠোর হই বুঝে যাবেন। একটা আকীদা। বাদশা বলেছিল আপনি বলুন কুরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা বলতে পারবোই না। আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা আমি বলতে পারবোই না। বাদশা বলল বলুন কুরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না, এটা কালামুল্লাহ। কি কথা বল না কেন? এটা কি কালামুল্লাহ, কখনো সৃষ্টি হতে, এটা আল্লাহর জবান মিশ্রিত বাক্য, এটা সৃষ্টি না। এটা পাতা সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু এই ভিতরে যে কথা আছে, বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই বাক্যগুলি আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি না। কিন্তু এই কালিগুলি আল্লাহর সৃষ্টি, অক্ষর এইভাবে আমরা তৈরি করছি, এটা সৃষ্টি। কিন্তু বাক্যটা আল্লাহর যে মূল বক্তব্য, কুল আপনি বলেন, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। 4 বছর জেল খাটছে। কয় বছর? 4 বছর শুধু জেল খাটে নাই, তার পিটাইতে পিটাইতে পিঠের চামড়া পর্যন্ত শেষ হয়ে গেল, গোশত পচে কলতানি বের হতো, রক্ত পড়তো। তিনি ওই অবস্থায় নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করলো ইমাম কোন দলিলে রক্ত পড়ার পরেও, ঝরার পরেও আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যখন ছুরির আঘাত করা হয়েছিল তার পেটে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল।
ওই অবস্থায় হযরত ওমর নামাজ ছেড়ে দেয় নাই। তাহলে বলো আমি আহমদ ইবনে হাম্বল, আমার রক্ত ঝরার পরও আমি কি করে নামাজ ছেড়ে দিব? যেখানে হযরত ওমর ছাড়ে নাই, সেখানে আমি আহমদ ইবনে হাম্বল কি করে নামাজ ছেড়ে দিব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 4 বছর শেষ, এশার নামাজ পড়ার আগে জেলার যিনি ছিলেন, জেলার প্রধান জেলার, তিনি এসে বললেন, ইমাম আপনার কি জীবনে কোনো চাওয়া পাওয়া আছে? বলে কি চাওয়া পাওয়া বলো? বলে আপনার আজকে সকালবেলা ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আপনার কি জীবনের কোনো চাওয়া পাওয়া আসেনি? আপনি বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে জেলার, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া লেনা দেনা নাই। আমার যার কাছে চাওয়া পাওয়া লেনা দেনা, আমি তার সাথে রাত্রিবেলা কথা বলবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম আহমদ ইবনে হাম্বল সালাত শেষ করে হাত বাড়াইলেন। 4 বছর পর্যন্ত সবর করলেন। এরপরে সালাত আদায় করে হাত বাড়ায় বলেন, ইয়া রব, আমি আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে হাত বাড়িয়েছি। 4 বছর পর্যন্ত জেল খাটলাম, কোনো অভিযোগ তোমাকে করি নাই আল্লাহ। শুনছি আজকে সকালবেলা নাকি তারা আমাকে ফাঁসিতে ঝুলাবে। ইয়া রাব্বি, মৃত্যুতে আমার কোনো চিন্তা নাই, ভয় নাই আল্লাহ। কিন্তু কোরআন যদি তোমার মখলুক হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে, তাহলে আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে ইয়া রব, তাহলে এই জালিম বাদশা থেকে তুমি আমাকে নাজাত দাও। আরে এখানে কি হয়েছে? মনে হচ্ছে গরুর গাড়ি উঠাইতেছে। আরে চটপটি লটপটি বাদাম চানাচুর, আরে বাপরে। এই ফলাফল কথা কইস না, বেয়াদব। শোনেন, মাহফিলের পাশে দোকান দিতে হয় না, এটা 36 কিলোমিটার দূরে রাখতে হয়। তাই না? দূরে। আচ্ছা ঠিক আছে, ও যাইতেছে। আচ্ছা যা, চলে যা, চলে যা, বাজ্যে ঘুমে গিয়ে। তা আল্লাহু আকবার। যাক, আল্লাহ ব্যবসায় বরকত দিই, দোয়া করি চটপটে বেশি বেশি খাক মানুষ। ফুচকা যত খাইয়া যদি কিছু স্বাস্থ্যগ্রস্ত হয়। আপনারা তো খেজুর খাবেন না, খাবেন হলো ফুচকা। শোনেন, আল্লাহ রসুল বলছেন, উম্মত তোমরা খেজুর খাবে, দুধ খাবে। আমার উম্মতের কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত। রসুল বলতেন, উম্মত খেজুর খাবে, কারণ আদম আলাইহিস সালামকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, সেই মাটির অতিরিক্ত অংশ থেকে আল্লাহ খেজুর গাছ তৈরি করছে। এটা বেহেশতের ফল। এই জন্য খেজুর খাওয়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে সারা শরীরে সমস্ত পুষ্টিগুণ ছড়ায় যায়। খেজুর খাবেন, খেজুর খাবেন। আমাদের দেশে তো খেজুর বেশি বিড়ি খায়, দুধ বেশি বিড়ি খায়। আল্লাহ না, এগুলো খায় না, এগুলো খায় লাভ নাই। শারীরিক ক্ষতি হয়, জবান অপরিশুদ্ধ হয়। আল্লাহ তো একটা জবান দিছে না, অনেক দাম। এই যে দেখেন, এই জবান দিয়ে একটু ফু দিলে পানি ওষুধ হইতো। আমি আজকে একটা সূত্র দিই। আগের যুগের যারা এলাকার ইমাম মুন্সি মৌলভী ছিল,
পুরা 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, তাই না? একজন মসজিদের ইমাম সাহেবকে এলাকার মানুষ মুন্সি সাহেব অথবা কারি সাহেব অথবা মোল্লা সাহেব আমাদের আঞ্চলিক ভিত্তিতে নাম ছিল। তো মানুষ কিন্তু তাদেরকে খুব সম্মান করত। কেন? তাদের হুয়ের ভিতরে একটা বরকত ছিল। এই তারা দোয়া কালাম পড়ছে, মহিলারা বলতো তোর এই কারি সাহেব হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে। তো পানিটা নিয়ে গেছে কারি সাহেব হুজুর, দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম সূরা ফাতিহা পড়ে বা যে কোনো একটা কালাম পড়ে ফু দিছে। তো যেই উদ্দেশ্য করিয়া পানি নিছে, আল্লাহ সেই পানিটাকে সেই রোগের ওষুধ বানাই দিত। এর পিছনে কারণ কি জানেন? আগের যুগের কারি সাহেব তো খুব মারাত্মক কারি ছিল। কোন মহিলা বেপর্দা চললে সেই বাড়িতে কারি ভাত খাইত না। বুঝতে পারছেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য সেভ সেভ, এই জন্য ফু মারলে ওষুধ হইতে না। আমরা যতই ফু হয় বেলু নাই, চলে না, ভিতরে মাল নাই, থাকবো কেমনে? খালি ভেজাল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সালাতের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করার পরে সালাত শেষে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি একটা ঘটনা লিখেছেন। তিনার কিতাবের মধ্যে 900 বছর আগে পূর্ব জমানাতে একজন বুজুর্গ ছিল, যুবক, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই এলাকার একটা বখাটে লোকজন কিছু ছিল, তারা চিন্তা করলো এই যুবকটাকে আমরা একটু পরীক্ষা করে দেখি, এবং তাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বখাটে মানুষ তার পিছনে লেগে গেল। দেখবেন আমাদের দেশের ছেলেরা নামাজ কালাম পড়লে কিছু ছেলেরা ঠাট্টা মস্করা করে, কে বেটা নামাজি হইছ, আগে তো কত দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতি, আরেকজনের আম চুরি করে খাইছিস, এখন নামাজে গেছিস, ওরে নামাজি। ঠাট্টা মস্করা করে না? করে। কেন? তোর আগে দেখছি দাঁড়ায় পেশাব করতে, তুই নামাজে গেছ না, বিরাট বুজুর্গ হইছ, ঠাট্টা মস্করা করে। তো যাক, এগুলি করা যাবে না, উৎসাহ দিতে হয় বান্দাকে। তো ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, তো খুব বড় বুজুর্গ ছিল। তো ওই বখাটে লোকজন কি করলো, একটা পতিতা নারীর সাথে যে কন্ট্যাক্ট করলো যে তুমি যদি তার সাথে জেনা করতে পারো তাহলে তোমার এই পরিমাণে টাকা দেবে। মহিলা তো পতিতা, বেহায়া বেডিগর তো লজ্জা শরম কিছু নেই, আসেনি? কোনো লজ্জা নেই। এই জন্য বেহায়া বেডি যদি বিয়ে করেন তাহলে আপনার কপালে ঠাডা পড়া ছাড়া আর কিছু নাই। ও আপনার জীবনে কথা শুনবে না, খেদমত করবে না। ও বেটা আর এক লোকের সাথে দেখবেন মোবাইলে বসে বসে সেটিং করতেছে। ও স্বামীও চিনে না, ও কিচ্ছু চিনে না। কথা কর না কেন? জোরে বলে। আমি যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নাই, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। এই জন্য বিয়ে করলে পর্দা নিশিন, এই লাজুক দেখে, আল্লাহওয়ালা দেখে, নামাজ কালাম ভদ্র সভ্য দেখে বিয়ে করেন। বেহায়া যদি করেন তাহলে মনে করেন যে কপালের উপর ঠাটা পড়ে গেছে। কি কথা কর না কেন? কপালের উপর শেষ, ওর কপাল জিন্দিগি, ওর কপালের জিন্দিগি শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। একবার কথা ক্লিয়ার, ভাঙ্গি চুরি কইলাম। তো মনোযোগ দিয়ে পতিতা বেডি সুযোগ বুঝে একদিন রাত্রিবেলা বৃষ্টি নামতেছে, তো ওই যুবকের খানকায় এসে দরজা টোকা দিছে। সে তো আল্লাহওয়ালা, তো দরজা খুলে দিছে। দেখবেন যারা বুজুর্গ আল্লাহওয়ালা তাদের দিল সবসময় নরম থাকে, তারা অত ফ্যাজগোজ রাজনীতি ফাজনীতি বুঝে সুঝে না। কথা ঠিক আছে না ভাই? এত ফ্যাজগোজ তারা বুঝে না, তারা আল্লাহর জিকির আজকাল নিয়ে দোয়া দরুদ দিয়ে পড়ে থাকে, তারাও অত কিছু ফ্যাজগোজ বুঝে না। তো দরজা খুলে দিছে, দেখেন মহিলা দাঁড়ান, কি ব্যাপার আপনি এত রাত্রে? বলতেছে দেখেন আমি তো খুব বিপদে পড়ে গেছি, বৃষ্টি পথ হারাই ফেলছি, আপনার বোনটা যদি বিপদে পড়ে যায় এই কঠিন রাত্রে কোথায় যাব, আপনি আমাকে একটু দয়া করেন। বেডি চিন্তা তো আলাদা। তো হ্যাঁ, বুজুর্গ তার খানকার ভিতরে একটা আলাদা সুন্দর করে পর্দা দিয়ে ঘিরে দিয়ে তাকে বলছে ঠিক আছে আপনি থাকেন, সকালে চলে যান। এই কথা বলে সে প্রদীপ জ্বলতেছিল, সে নামাজে দাঁড়াই গেছে। নামাজে যখন দাঁড়িয়েছে, মহিলার উদ্দেশ্য তো খারাপ, সে পর্দার ভিতর থেকে বের হয়ে এসে যুবকের সামনে অঙ্গভঙ্গি দেয়।
বুঝতেছেন নারীদের 16 কলার এক কলা, ব্যঙ্গে চুরে বলতেছি 16 কলার একটা কলা দেখাইলে যুবক শ্রেণীরা পাগল হয়ে যায়। বন্ধু মনোযোগ দিবেন, এই সুন্দরী মেয়েটা বারবার অঙ্গভঙ্গি দেয়। যুবক তো যৌবনের তাড়নায় বারবার তার মন জেনার দিকে চলে যায়, জেনার দিকে চলে যায়। নামাজ পড়া অবস্থায় তার মন জেনার দিকে চলে যায়। তখনই যুবক নিজের অন্তরের সাথে, নফসের সাথে কঠিন জিহাদে সে লিপ্ত হয়ে গেল। সে কি জেনা করবে না নামাজ পড়বে? কঠিন চিন্তায় বারবার জেনার দিকে মন চলে যাচ্ছে। সে চিন্তা করলো, হে নফস, তুমি আমাকে জেনার দিকে নিয়ে যাচ্ছ, তাহলে জাহান্নামের আগুন ভোগ করার আগে দুনিয়ার আগুনের শাস্তি তুমি একটু ভোগ করে নাও। এই কথা বলার পরে তার একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুনের ভিতর আঙ্গুল ঢুকাই দিচ্ছে তার যাতে জেনার লিপ্সা না আসে। নিজেকে সেভ করার জন্য সে চেষ্টা করতেছে। আবার নামাজে মহিলা আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে দিল। এইভাবে মহিলার থেকে বাঁচার জন্য এই যুবকটা তার হাতের 10টা আঙ্গুল আগুনে পুড়িয়ে ফেলল। আগুনে পুড়িয়ে ফেলার পরে এই কঠিন ধৈর্যের কারণে আমার রব, আমার আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মহিলা মৃত্যুবরণ করলো। মহিলা খানকার মধ্যে মৃত্যুবরণ করার পরে ওই বখাটে লোকজন যারা, তারা বলল, হায় হায় মেয়েটা মারা গেল। তখন তারা ওই রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে ওই যুবকটা এই মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। বললো না, আর এক বিপদে, আর এক পরীক্ষা এসে গেল। তখন রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে চলে গেল। রাজা জিজ্ঞেস করলো, যুবক তুমি কি হত্যা করেছো? বলে না। তুমি কি জেনা করছো? বলে না। তাহলে তোমার রুমে, তোমার খানকায় মৃত্যু সংঘটিত হয়েছে। যুবক রে, আমি জানি তুমি আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদতে মশগুল থাকো। আমি বিশ্বাস করি তুমি জেনা করো নাই, হত্যা করো নাই, কিন্তু আদালত তো সাক্ষী চায়। যুবক, তোমার খানকায় মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা ধরেই নিব তুমি তাকে হত্যা করেছো। তুমি যে হত্যা করো নাই তার কি কোনো দলিল প্রমাণ তোমার কাছে আসেনি? কোনো সাক্ষী আসেনি? যুবক ডাক দিয়ে বলল, না বাদশা, আমার কাছে এই মুহূর্তে কোনো সাক্ষী নাই। তখন বাদশা বলল, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দিব। যুবক ডাক দিয়ে বলল, বাদশা মৃত্যুদণ্ড তুমি আমাকে দাও, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমার একটু সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের সাথে কথা বলতে চাই। আমাকে একটু সুযোগ দাও, আমি মালিকের সাথে কথা বলি। বাচ্চা বলল, হ্যাঁ করো। যুবক নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য নাও। যুবক সালাতের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে হাত বাড়াই দিল, ইয়া রাব্বি, আমি জানি আমি অন্যায় করি নাই, আর যেহেতু আমি অন্যায় করি নাই অতএব তুমি আমাকে শাস্তিও দেবা না। আল্লাহ, আমি তো জেনাও করিনি, খুনও করিনি, তা আমি যেটা করিনি তাহলে আমি সেই শাস্তি কেন পাবো? আল্লাহ, আমি জানি তুমি ন্যায় বিচারক, আমাকে শাস্তি দেবা না। আল্লাহ, বাদশা আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়, আমি এটাও জানি মৃত্যুকে আমি ভয় করি না। আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু ইয়া রাব্বি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে পৃথিবীতে আলেম এবং আবেদকে মানুষরা কলঙ্কিত করবে। আল্লাহ, মানুষরা সন্দেহ করবে। ইয়া রাব্বি, আমি কোন আলেম, কোন আবেদের কলঙ্ক হয়ে মরতে চাই না। আল্লাহ, তুমি আমাকে এই আবেদ আলেমের কলঙ্ক থেকে মুক্ত করো। আল্লাহ, এই কলঙ্ক নিয়ে আমি মরতে চাই না। আল্লাহ, তুমি আমাকে কলঙ্ক থেকে বাঁচাও। এইভাবে অনুনয় বিনয় করে যখন আল্লাহর কাছে কাঁদতেছিল, ঠিক তখনই ওই মৃত মহিলা জিন্দা হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। মৃত মহিলা জিন্দা হয়ে বসে গেল। রাজাকে ডাক দিয়ে বলতেছে, হে রাজা,
তুমি এই যুবককে দোষারোপ করো না, সে আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনা করে নাই, আমি তাকে জেনা করার জন্য গিয়েছিলাম, তাকে ধ্বংস করার জন্য। আল্লাহ আমাকে হত্যা করেছেন। বাচ্চা, সে আমার সাথে যে জেনা করে নাই, জেনার থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। তার আঙ্গুলের হাতের দিকে তাকায় দেখো। এই কথা বলে মহিলা আবার মারা গেল। বাচ্চা দৌড়ে এসে দেখে ঠিক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। বললেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা ছিল। ওই জমানার উম্মতের যদি এই মর্যাদা হয়ে থাকে, তাহলে এই উম্মতের ওই উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। এই জমানার উম্মতের ওলিদের ইজ্জত বাঁচানোর জন্য আমার আল্লাহ এর চাইতেও আরো শক্ত কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অলি ভক্ত না মাজার ভক্ত? জোরে বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? অলির ভক্ত, আমরা মাজারের ভক্ত না। আমরা কোন মাজারের ভক্ত না। মাজার দিয়ে আমি কি করব বলেন তো? ওটা দিয়ে আমার কোনো কাজ আছে? কোনো কাজ নেই। ওখানে একটি স্থান ওনাকে ঘুম পাড়ানো হয়েছে, আমরা ওনার সোহবতে বসি, জিয়ারত করি, দোয়া করি, ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ, তুমি কোরআনে বলছো ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমত মুহসিনদের নিকটবর্তী। সেই জন্য ওই রহমতের আশায় ওনার কাছে বসি। আল্লাহ, তাহলে শোনেন, একটা কথা বলি, শেষ কথা। আপনি যদি ইখলাসের সাথে হকের উপরে দায়েম থাকেন, তাহলে আল্লাহ সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ সাহায্য করবে। 45 বছর আগে, আপনার হায়াতের 5 বছর আগে, দুনিয়াতে জন্ম নেওয়ারও 5 বছর আগে আপনি পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। এখানে 100 বছর বয়সী কেউ আছে? আমার দিকে তাকান, রাত বেশি গভীর হয়ে গেছে, শেষ। 100 বছর কেউ আছে? তার অর্থ কি? 100 বছর আগে যারা ছিল তারা আজকে সবাই কবরে। 100 বছর পরে আমরা যারা আছি সবাই কবরে। কথা ঠিক আছে না ভাই? এখানে আমরা যারা 100 বছর এখন যারা আছি, 100 বছর পরে সবাই কবরে, শেষ। লাফালাফি পালাপালি করে কোনো লাভ নাই। একসাথে বলে নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান মিয়াজি সাহেব 30,000 টাকা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাম্প্রদায়িকতা হলো ইন্ডিয়াতে, একবারে নিকৃষ্ট সাম্প্রদায়িকতা। হিন্দুদের কাছে কেউ নিরাপদ না, না উপজাতি, না শিখ, না মুসলিম, না খ্রিস্টান, কোন ধর্মের মানুষ তাদের কাছে নিরাপত্তা নাই। তাদের শক্তি যেখানে, তারা সেখানে শক্তি খাটায়, জোর করে শক্তি খাটায়। বলেন তো, 800 বছর ধরে এই উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে। যদি মুসলিম শাসকরা চিন্তা করতো আমরা পূজা হতে দেব না, তাহলে ভারতের মাটিতে পূজা করার মতো শক্তি কারো ছিল না। কথা বলো ঠিক কিনা? কিন্তু এটা মুসলিম বাদশারা কোনোদিনও করেন নাই। তারা মাঝে মধ্যে আমাদেরকে আজানের সবক দেয়, সবক বুঝায় যে আমরা খুব সাম্প্রদায়িকতা। আচ্ছা, আপনি বলেন তো, কচু আর কোন হিন্দুর দোকান আপনি লুট করতে পারবেন? মুসলমানরাই ধরে আপনি পিটাবেন। কি কথা ঠিক আছে না? হিন্দুর পিটাইতে হবে না, মুসলমানরাই পিটাবে যে তুমি তার দোকান লুট করতে আসলে কোন সাহস? ঠিক আছে না ভাই? এটাই আমার বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ। আমরা অসাম্প্রদায়িক। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত দেখি নেই বাংলাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে, আমি দেখি নাই। এলাকা ভিত্তিক টুকটাক মারামারি, ঝগড়া ফাসাদ, এটা সব জায়গায় আছে। এলাকা ভিত্তিক রাজনৈতিক গন্ডগোল অথবা এলাকা ভিত্তিক কিছু দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে গন্ডগোল ফাসাদ, ঝগড়া ফাসাদ, এটা সব জায়গায় আছে। কিন্তু সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা ভারতের মতো নাই। মাঝে মধ্যে দেখা যায় ভারতে হিন্দুরা মুসলমানকে পিটাচ্ছে, বলে পিটাই কি বল? জয় শ্রীরাম বল। ও বুঝাইতে চায় যে মুসলমান পিটাই আমরা জয় শ্রীরাম প্রতিষ্ঠিত করতেছি। আরে বেটা, 800 বছর আমরা শাসন করেছি, যদি আমরা পিটাইতাম
তাহলে তোমাদের পিঠে চামড়া থাকতো না। আফসোস লাগে। প্রিয় উপস্থিতি, কোরআন শরীফ আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরকম সব জায়গায় দু একটা পাওয়া যায়। একবার মাহফিলের সামনে চুপচাপ বসে থাকে, লাড়াচাড়া দেওয়া যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না, মন চুক্তি ছেড়ে দেয়। লাড়াচাড়া দিলেই বিপদ। আল্লাহ ওকে আমাদের মাঝে ছেড়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। ও যদি না হতো তাহলে আপনি বুঝতেন না যে পৃথিবীতে মানুষ পাগল হয়। অন্ধ যদি না হতো তাহলে আপনি জানতেনই না যে মানুষ অন্ধ হয়। যদি বোবা না হতো তাহলে আপনি জানতেনই না যে পৃথিবীতে মানুষ বোবা হয়। এটা আপনি জানতেন না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কচুয়ার মুসলমান, কচুয়া না, আরে উল্টা পাল্টা করেন না, যুদ্ধ লাগতো। আচ্ছা, কচুয়া মানে অনেক বড় থানা না? বাপরে বাপ, ওই কোনার থেকে শুরু হয়েছে, সেই গরিপুর থেকে শুরু হয়েছে, শেষ হয় না। কচুয়ায় শেষ হয় না। আচ্ছা যাক, বড় হইলে বালা, ছোট হইলে জ্বালা। তো খুব মনোযোগ দিন। আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ মানুষ তুমি কি করে আমাকে অস্বীকার করো? আল্লাহ বলতেছেন, এ মানুষ তুমি কি করে আমাকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমার দিকে তাকান, আমার বয়স 40। আজ থেকে 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল নাম, না ছিল বাবার পরিচয়, মায়ের পরিচয়, ভাইয়ের পরিচয়, বংশের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, কিচ্ছু ছিল না। এই জন্য আল্লাহ বলেন, অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দিছে? একসাথে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আপনি আমি অস্তিত্বহীন ছিলাম। 45 বছর আগে আমি পৃথিবীতে অস্তিত্বহীন ছিলাম, কোনো অস্তিত্ব আমার ছিল না। আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, আমার নাম দিলেন, বাবা দিলেন, মা দিলেন, বংশ দিলেন, পরিচয় দিলেন, দেশ দিলেন, ভাষা দিলেন। আল্লাহ আমাকে শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, মেধা দিলেন, জ্ঞান দিলেন, খাবার দিলেন, সূর্য দিলেন, আলো দিলেন, সব আমার আল্লাহ দিলেন। আল্লাহ বিনিময়ে আমার কাছে, আপনার কাছে কিছু চাই নাই। আল্লাহ শুধু চেয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। কণ্ঠটাকে দিল, ইচ্ছা করলে কি আমরা ডাক্তারের কাছে যা কণ্ঠ বানায় আনতে পারবো? অস্তিত্বহীন ছিলাম, সারা দেশে আমার নাম ছড়িয়ে গেল। যিনি ছড়াইলেন তিনি আমার রব, আমার আল্লাহ। আমার রব আমার আল্লাহ ছড়িয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আপনি কিছুই ছিলেন না, আমি কিছুই ছিলাম না। বন্ধু আমার, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয় কচুয়াবাসী, খুব মনোযোগ দিবেন। আমার রব সুম্মা জাআলা নাসলাহু, আল্লাহ নসল আবিষ্কার করলেন, বংশ বিস্তার করলেন। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানব শরীরের নির্গত নির্যাস পানি থেকে। আমার বাবা এবং মায়ের বৈধ বৈবাহিক বৈধ বন্ধনের মাধ্যমে আল্লাহ দুইজনের পানিটাকে একত্রিত করে মায়ের রেহেমে সেফজন নিরাপদ আধারে আল্লাহ জরায়ুর ভিতরে সামান্য একটু পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করলেন। একাধারে 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা আমার আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলো। আরো 40 দিন ওই পানিটাকে রিফাইন করার পরে আমার আল্লাহ রক্তপিণ্ডটাকে গোশত খণ্ডে রূপান্তরিত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে কি আমাদের কোনো হাত আছে? আমাদের করণীয় কিছু আছে? কিচ্ছু নেই। এই শোনেন, আমি আপনি কিছুই নেই, আমি আপনি কিচ্ছু না। আমাদের সব কিছু কার? একসাথে বলুন কার? আল্লাহর। সব কিচ্ছু নেই আমাদের। এটা নিয়ে বড়াই করার, অহংকার করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অনেকে বুঝে না, বেহুদা সেনা সামারা চেনাস, শয়তানে হাসে কয়ে গেছো তুমি শেষ। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলেন আমার চাদর যেন না ধরে। নবী বলেন, ইয়া রাব্বি, আপনার আবার চাদর কি? আল্লাহ বলেন, অহংকার। আমি আল্লাহর চাদর। উম্মতকে বলে দেন আমি আল্লাহর চাদর যেন সে না ধরে, কারণ অহংকার যদি করে তাহলে আমি আল্লাহর চাদর নিয়ে গেল। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। এই জন্য পৃথিবীতে যারা অহংকার করেছে তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একবারে চিরসত্য।
অলিদের কোনো অহংকার নাই, এই জন্য অলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিদের কোনো অহংকার, কোন অলির মধ্যে আপনি অহংকার পাবেন না। পৃথিবীর কোন অলি অহংকার পাবেন না। আর অহংকার হলে অলি হয় না। অলি হইতে হলে তাকে একবার কালকে সালিম করতে হয়, বিকালবিন সালিম, পরিশুদ্ধ আত্মা তাকে হতে হবে, বিশুদ্ধ আত্মা। তারা রুহু জিন্দা করতেন, দেহ মৃত্যু, দেহকে হত্যা করতেন, দেহকে ক্ষুধার্ত রেখে রুহুকে জিন্দা করতেন। এই যে অধিক পরিমাণে আপনারা জিকির করেন, দুরূদ পড়েন, এটা রুহু জিন্দা হয়। আর যত কম খাবেন তত শরীর দুর্বল হলেও রুহু জিন্দা হবে। আপনি রুহু জিন্দা হয়, যেন অলিদের জীবনীতে আসছে তারা কম খাইতেন, রুহুকে জিন্দা করতেন। আর আমরা দেহকে জিন্দা করি, রুহুকে হত্যা করি। কথা ঠিক আছে না ভাই? আমরা দেহকে তাজা করি, রুহুকে হত্যা করি। বেশি বেশি খাই, খাইতে 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 বিড়ি পর্যন্ত খাই। আচ্ছা বলেন তো এর ভিতরে আছে কি? হ্যাঁ, এটা খাওয়ার আগে কি বিসমিল্লাহ খাওয়া যায়? এখানে বসে খাইতে পারবেন? মসজিদের মিম্বরে বসে 2 টান দিতে পারবেন? তো যেটা এখানে খাওয়া যায় না, মসজিদে খাওয়া যায় না, সেটা নামাজে খাওয়া যায় না, তো যেটা বিসমিল্লাহ খাওয়া যায় না, তো এটার ভিতরে আছেটা কি? আপনি বলেন কোন দলিল এটার হালাল করবেন? আপনি কয়ে দিয়েছেন আজকে কোন দলিল নাই, কোন দলিল নেই, বিনা দলিলে টানতেছে। আচ্ছা একটা বিড়ির দাম কত? হ্যাঁ 10 টাকা। আচ্ছা 20 টাকা বাদ দিলাম, 10 টাকায় ধরলাম। আচ্ছা একজনে কয়টা বিড়ি খায় প্রত্যেক দিন? আমি এক মুরব্বি জিজ্ঞেসি, কাকা কয়টা লাগে? কয় 60টা লাগে। আমাকে আপনি মানুষ না জিন? কয় যাই করেন আমার বিড়ি লাগবেই। বললাম খান, খাইয়ে যদি বেহেশত পাইতে পারে তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন। চিন্তা করেন কি জিন ছিল। আমি 60টা ধরলাম না, 10টাই ধরলাম। 10টা বেড়ে যদি একজন প্রত্যেক দিন খায় তাহলে 100 টাকা খরচা হলো, তো মাসে গেল কত? একসাথে বলেন। আপনাদের দেশে ইমাম সাহেবের বেতন কত? আচ্ছা আমি 2-3 বাদ দিলাম, 5000ই ধরলাম। একজনে বিড়ি খায় খরচা করে 3000, আর ইমাম সাহেবের বেতন দেন 5000। মসজিদে যদি তাকে বলেন যে ভাই মাসে 500 টাকা মসজিদের খরচা বাবদ রেখে দিবেন, কিয়ামত হয়ে যাবে, টাকা রাখবে না কিন্তু বিড়ি খাবে। সে আবার শুয়ে শুয়ে স্বপ্ন থেকে মরে গেলে আল্লাহ বেহেশত দিব, 80টা হুর দিব। শয়তানে হাসি আর কে, উরে চাচা বিড়ি খায় তুমি হুর পাইতে চাও? কি কথা কর না, হিসাব কি ক্লিয়ার না? ডোন্ট মাইন্ড, যারা বিড়ি খান মাইন্ড করবেন না বাবাজি, আপনার আখেরাতের জন্য বলতেছি। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক, একসাথে বলেন আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? আল্লাহ তার রসুলের দরবারে পাক ছাড়া কোনোটা কবুল হয় না। একবার কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এবার যদ্দুর পারেন বিড়ি খান, অসুবিধা নেই, এবার খান। যে আল্লাহ পাক ছাড়া কবুল করে না, রসুল পাক ছাড়া কবুল করে না। কি কথা কন না কেন? আমাদের দেশে একদল আছে না, আছে, তাদের সাথে আমিন নিয়ে ঝগড়া না, কারণ আমিন শাফি মাযহাবের যারা আছে তারা জোরে বলে। এটা হেরেমে গেলে দেখবেন যে আমিন জোরে বলতেছে। মূলত তাদের সাথে এটা নিয়ে আমাদের মৌলিক কোনো ঝগড়া না, এটা সামথিং মুস্তাহাব নিয়ে আলোচনা, কিন্তু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। পাক নবীকে নাপাক দিয়ে আল্লাহ কি করে আনলো? আপনি আমাকে কোরআন থেকে বুঝান, আমি হাদিসের দলিলে যাব না, আপনি কোরআন থেকে বুঝান। আপনি শুধু কোরআন থেকে বুঝিয়ে দেবেন আমাকে, আমার হাদিসের দরকার নেই, আপনি কোরআন থেকে বুঝান। তো এই জন্য শোনেন, ঈমান হচ্ছে সবচেয়ে মূল সাবজেক্ট। হযরত বেলালকে পিটানো হলো, কেন পিটাইছে বলেন? ঈমানের জন্য। জোরে বলেন, কিসের জন্য? হযরত সুমাইয়াকে মারলো, কিসের জন্য? খাব্বাবের পিঠের গোশত উঠিয়ে নিয়ে চলে গেল, কিসের জন্য? হযরত ইয়াসারের 2 পায়ের মাঝখানে 2 পা বেঁধে উটের গলায় রশি বেঁধে ছেড়ে দিল, মাঝখান থেকে ছিঁড়ে ফেরে চলে গেল।
ইমানের জন্য। ঠিক আমরাও সুন্নিরা ইমানের জন্যই, আকীদার জন্যই আউলিয়া কেরামগণকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। কথা বলো ঠিক কিনা? আপনি আমার বেদাতি বলেন আর গালি দেন, ও সাথে দেখার সময় আমার নাই, ওইগুলোর দিকে তাকানোর সময় আমার নাই। আপনি গালি দেন, সারাদিন বকতে থাকেন বেদাতি 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 বেদাতি, আপনি তসবিহে জিকির করেন গে, অসুবিধা নেই। কি কথা আছে না? আপনি তসবিহ লইয়ে জিকির করতে থাকেন বেদাতি 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 বেদাতি, মাজার ফুজারি মাজার ফুজারি, ফির ফুজারি ফির ফুজারি কইতে থাকেন। আচ্ছা, আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? দেশে বহুত ওই কবর টবর আছে। যদি মঈনুদ্দিনের কবরের ভক্ত হইতাম তাহলে ওই এই কচুয়ার গোরস্থানে বহুত মঈনুদ্দিন ঘুমাই রয়েছে, হাতারা কবরের ভিতরে যায় ফুল টুল দিয়ে সাজাই গুজাই বাস দুটি সাজদা মেরে দিতাম, আমি এই কবরের ভক্ত। আমরা আসলে কোনো কবরের ভক্ত না, তো আমরা অলির ভক্ত। অলি যেখানে আমরা সেখানে আছি। কথা ঠিক আছে না ভাই? আমরা মদিনায় যাই, আমরা কিন্তু মদিনার ভক্ত না, আমরা রসুলের ভক্ত। কি কথা কন না কেন? রসুল মদিনাতে আসে বিদায় আমরা মদিনায় যাই টাকা খরচ করিয়া, নাহলে ওখানে যাওয়ার তো কোনো দরকার নাই। কি কথা কন না কেন? কাবার ভক্ত আমরা, ওই কাবার পাথরের ভক্ত না। কি কথা খারাপ গেছি ভাই? ওখানে আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর থাকার কারণে আমরা ওইখানে যাই, নাহলে ওইরকম পাথর দিয়ে বহুত ঘর বানানো আছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক বলে না। আরে জালা রে, থাক থাক। এই পাগলকে কিয়ামতের মধ্যে আল্লাহ ডাক দিবে, এই তুই আমার আইন মানিস নেই কেন? বলবে আল্লাহ তুমি তো আমার সেন্সলেস রাখছিলে, এই জন্য মানি নেই। যদি আমার সেন্সলেস না দিতে তাহলে আমি মানতাম। তখন আল্লাহ বলবেন তোকে এক্ষুনি জাহান্নাম দিয়ে দিলাম, চলে যা, পরীক্ষা শুরু। তো কেউ দৌড় দিবে আর কেউ দাঁড়ায় থাকবে। যে দাঁড়ায় থাকবে তাকে জিজ্ঞেস করবে তুই দাঁড়ায় রইলি কেন? বলবে আল্লাহ জাহান্নাম কষ্টের জায়গা, ডর করে। তো আল্লাহ বলেন আমি হুকুম দিলাম, তুই আমাকে দেখলি, আমার হাসর দেখলি, আমাকে সরাসরি দেখলি, আমার সরাসরি হুকুম পাওয়ার পরেও তুই জাহান্নামে গেলি না, আমাকে মানলি না, তার মানে তুই দুনিয়াতেও আমাকে মানত না। এই কথাটা না, যে দৌড় দিছে ডাক দেবে, এ বান্দা দাঁড়াও, কেন তুমি দৌড় দিলা? বান্দা সেই দিন ডাক দিয়ে বলবি ইয়া রাব্বি, তুমি জাহান্নামে যার হুকুম দিছো, আমি তোমার হুকুম কি করে অমান্য করি, জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিবেন বান্দা দাঁড়াও, তোমার পরীক্ষা শেষ, তুমি আজকে হাসরের ময়দানে আমার হুকুম মেনে জাহান্নামে দৌড়াচ্ছ। দুনিয়াতেও তুমি আমার হুকুম মানতা, ফজর রক্তে প্রচন্ড ঠান্ডার ভিতরেও তুমি এসে ওযু করে নামাজে দাঁড়াইতে যাও, আজকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জীবন সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত মওত তোমাদের বানাইলাম। এ বান্দারা তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। সেই জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কে দুনিয়াতে ভালো কাজ করবে আমি আল্লাহ সেটা দেখব, কে দুনিয়াতে ভালো কাজ করবে আমি আল্লাহ সেটা দেখব। এই কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এ বান্দা আমি নির্দেশ করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। আমার দেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, বহু চাচা আছে এতিম ভাতিজা ভাগ্নে ভাগ্নির জমি বুঝাই দেয় না। কথা কন না কেন? হে কিন্তু আবার রোজা রাখবে, এ কিন্তু টুপিটা মাথায় দিয়ে মসজিদের কাতারে যে নামাজে দাঁড়ায় গেছে। শয়তানে হাসে আর কয় উরে সিটার রে,
তুই দিয়ে আমার সাথে বলছি এটা। আচ্ছা আপনাদেরকে বলি তো, জবাব দিবেন। শুয়োরের গোশত খাইয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, নামাজ কি হবে বাপ? সে যদি হেরেমে নামাজে দাঁড়ায় হবে? কেন? হারাম। কেন হারাম? তো ঠিক বনের জমি যতদিন পর্যন্ত বুঝিয়ে না দিবে ততদিন পর্যন্ত যেই ওখান থেকে সম্পদ আসবে, টাকা আসবে, ওই টাকা দিয়ে যতদিন গরুর গোশত, খাসির গোশত, মুরগের গোশত, ভাত, তরি তরকারি কিনে খাবে, ততদিন মনে করতে হবে শুয়োরের গোশত।